এটা কাস্টমারকে আপনি বোঝাতে পারবেন। আপনি যদি একজন গাড়ির মেকানিক হন কিংবা একজন অফিস স্টাফ হন, অবশ্যই আপনার গাড়িটা ঠিক করতে যে যে সরঞ্জামগুলি প্রয়োজন, যে যন্ত্রপাতিগুলি প্রয়োজন, এগুলির নাম আপনাকে জানতে হবে। আপনি যদি একজন অফিস কর্মকর্তা হন, তাহলে অফিসের ভিতরে কোন কোন আসবাবপত্রগুলি প্রয়োজন, কোন জায়গায় কিভাবে সেটিং করতে হবে, কোন আসবাবপত্রের নাম কি, কোনটা টালি খাতা, কোনটা কি খাতা, কোনটা নোটবুক, কোনটা কি, এই সবগুলি সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। আর না হয় আপনি কোনো কাজে লাগবেন না। আপনি যে কাজে লাগেন ওই সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, তাহলে আপনাকে কোনো জায়গায় আপনাকে জব দিবে না, এবার স্কুলে হোক, এবার অফিসে হোক, এবার দোকানে হোক। তো ঠিক আমাদের ডিএক্সএনেরও কিছু জিনিসপত্র আছে, কিছু সরঞ্জাম আছে, কিছু আসবাবপত্র আছে। আর যে বিষয়টা নিয়ে আপনি কাজ করেন, যে বিষয়টা নিয়ে আপনি বিজনেস করেন, সেটা হচ্ছে প্রোডাক্ট। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সেই বিষয়টা হচ্ছে প্রোডাক্ট। আর আপনার 100 থেকে 99% নয়, 100 থেকে 100%ই প্রতিটা প্রোডাক্টের উপর ধারণা থাকতে হবে। কারণ আপনি যদি একজন ইউরোপিয়ানের সাথে কিংবা একজন বাংলাদেশী আপনার প্রতিবেশী ব্যক্তির সাথে বসেন, সে কিন্তু আপনার থেকে ডিএক্সএন সম্পর্কে ভালো জানে, কিন্তু আপনি জানেন না সে যে ডিএক্সএন সম্পর্কে জানে কিন্তু ডিএক্সএন করে না। আপনি জানেন না সে ডিএক্সএন এর অনেক প্রোডাক্টের নাম জানে, অনেক প্রোডাক্টের গুণাগুণ জানে। যখন ও আপনাকে জাস্টিফাই করার জন্য যখন আপনার সাথে বসবে, জাস্টিফাই করার জন্য আপনাকে পরীক্ষা করার জন্য সে যখন আপনার সাথে বসবে, তখন দুই চারটা প্রোডাক্টের নাম বলবে। তখন যদি আপনি প্রোডাক্ট উল্টাপাল্টা বেনিফিট দেন, উল্টাপাল্টা নাম বলেন, প্রোডাক্টের কি কি দিয়ে বানানো, প্রোডাক্টের কিসে মানে কি কি উপকারিতা আছে, স্বাস্থ্যের জন্য কতটুকু স্বয়ংসম্পূর্ণ, কোন মানুষের জন্য কোন প্রোডাক্টটা কতটুকু ভ্যালিউ, আপনি যদি অ্যান্সার না দিতে পারেন, তাহলে ওই যে আপনার প্রতিবেশীটা আপনাকে মনে মনে ছি ছি দিবে। কেন ছি ছি দিবে? আপনি তো নিজেই জানেন না। অথচ সে আপনাকে জাস্টিফাই করার জন্য, আপনাকে এক্সাম নেওয়ার জন্য আপনাকে পাশে এসে বসেছে। তো এই জন্য আপনি ইচ্ছে করে নিজের পায়ে কুড়াল মারবেন যদি আপনার কোম্পানি সম্পর্কে আপনার ধারণা না থাকে, আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনার ধারণা না থাকে, আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি ভালোভাবে উপস্থাপন করতে না পারেন। তো যাই হোক, প্রিয় লিডার, আমি এট ফার্স্ট মাশরুম পাউডার নিয়ে শুরু করছি। মাশরুম পাউডার উপকারিতা সবাই জানেন, কারণ এটা এমনি খায়, এটা এই বেনিফিট, এরকম 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 সবাই জানি। আসলে কি, কোন জায়গায় কোন ক্ষেত্রে কিভাবে কি ব্যবহার করবেন, এটা আমার অনেকেই জানি না। তো আমি মাশরুম পাউডারের কথাটা বলবো এই জন্য, আমাদের এখানে একজন বিজনেস পার্টনার আছেন, ওনার একটা পেশেন্ট আছে, ক্যান্সারের পেশেন্ট। ওনাকে কেন্দ্র করে কথাগুলি বলছি, এই জন্য আমি মাশরুম পাউডার নিয়ে কথা বলা শুরু করলাম। ক্যান্সারের পেশেন্টটা হলেন মাত্র 7 বছর বয়স। প্রতি 6 মাস পর পর রক্ত পরিবর্তন করতে হয়। এখন প্রিয় লিডার, আমাদের মাশরুম কিন্তু আরজি জিএল, খেয়াল করবেন, আরজি জিএল, এই দুটোটা সমন্বয়ে মিডল ইস্টে আমাদের যে পণ্যটা ঢুকেছে, সৌদি, ওমান, দুবাই, কাতার, কুয়েত, এটা হচ্ছে মাশরুম পাউডার নামে পরিচিত। আর বাংলাদেশ তথা মালয়েশিয়া, বিশ্বের অন্যান্য কান্ট্রিতে দুইটা দুই নামেই পরিচিত, আরজি এবং জিএল। আরজিটা হচ্ছে কি, 90 দিনের মাশরুম, একদম পরিপূর্ণ মাশরুম, পাকা মাশরুম। আর জিএলটা হচ্ছে কচি মাশরুম, 1 মাসের মাশরুম। এখন ওই যে ছোট বাচ্চাটার জন্য যে পণ্যটা প্রয়োজন, এটার জন্য কি জিএলটা প্রয়োজন না আরজিটা প্রয়োজন, না দুটোটাই প্রয়োজন? একটু বোঝার চেষ্টা করেন প্রিয় লিডার। তো এই ক্ষেত্রে আপনি ছোট বাচ্চাটাকে কিন্তু, ও আরেকটা কথা, এখানে আপনারা অনেক শিক্ষিত আছেন বা অনেকে ডাক্তার আছেন, হয়তো প্রশ্ন থাকতে পারে আপনি কি ডাক্তার? না, আমি ডাক্তার নই, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। এই ক্ষেত্রে আপনি ওই বাচ্চাটাকে জিএলটা দিবেন, আর যেটা নয়। আর যেটা কিন্তু পাকা মাশরুম, একদম বয়স্ক মাশরুম। আর জেলটা হচ্ছে কচি মাশরুম। এটা পাওয়ার আর যেটা থেকে একটু কম, আর যেটা থেকে একটু কম, আর যেটা বেশি শক্তিশালী এবং কি বেশি পাওয়ার। এজন্য আপনি ওই ক্ষেত্রে ওই ক্যান্সারের পেশেন্টটাকে জিএলটা দেবেন। জিএলটা দিলে কি হবে, ও খেয়ে আস্তে 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 ওর রোগের সাথে অ্যাডজাস্ট হবে, ওর স্বাস্থ্যের সাথে অ্যাডজাস্ট হবে। আর আপনি যদি আর যে জেল দোনোটাই দেন, তাহলে সে সহ্য করতে পারবে না, যেহেতু ক্যান্সারের পেশেন্ট। আবার অনেক সময় দেখা গেছে আমরা খাওয়ার পরিমাণটা বুঝি না। আমরা কি মনে করি যে মাশরুম তো নিয়ে এসেছি, একেবারে 2-3 দিন খাওয়াই নিলে তো ক্যান্সার ভালো হয়ে যাবে, না, এটা ভুল ধারণা। 2-3 দিন খাওয়াই নিলে তো ডায়াবেটিসটা কমে যাবে, ভুল ধারণা। আপনি খাওয়ার একটা পরিমাণ আছে, ওই পরিমাণটা যে আমরা ফলো করি না, এই জন্য আমাদের ফ্রেন্ডের, আমাদের বাবা মায়েরা অনেক সময় কোশ্চেন করে এই মাশরুমটা খাওয়ার ফলে
ইয়েটা বেড়ে গেছে, প্রেশারটা বেড়ে গেছে, ডায়াবেটিসটা বেড়ে গেছে, এটা খাওয়ার ফলে বদহজম হয়ে গেছে, এটা খাওয়ার ফলে রিয়েকশন করেছে। আসলে রিয়েকশন করেনি, ওই যে আমার শরীরে যে বিষে ভরা, আমার শরীরে যে বিষাক্ত টক্সিনে ভরা, ওইগুলির সাথে যখন যুদ্ধ করা শুরু করে, ওই যুদ্ধ করার ক্ষেত্রে কি আমরা সহ্য করতে পারি না, ধৈর্য ধরতে পারি না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ক্ষতি। তো জিএলটা কি? কচি মাশরুম। আর যেটা কি? পরিপূর্ণ মাশরুম। তো আপনি ক্ষেত্র বিশেষে ব্যবহার করতে পারেন। কিভাবে? যখন এই ছোট বাচ্চাটার জন্য আপনি জেলটা ব্যবহার করতে পারেন। আবার যখন একজন মানুষ 25 বছর বয়স হবে, 30 বছর বয়স হবে, 50 বছর বয়স হবে, তার জন্য আপনি আরজিটা রাখেন, না দুটোটা রাখেন। তাহলে এই বাচ্চাটাকে যখন এই জেলটার পাশাপাশি কি দিবেন আপনি? মরেনজি। যে ব্যক্তি মানুষগুলি, যে মানুষেরা এই ক্যান্সারে ভুগতেছে, আলসারে ভুগতেছে, তাদের জন্য মরেনজিটা অনেক উপকারী। তাহলে এই জেলটার পাশাপাশি আপনি কি দিবেন? মরেনজি। মরেনজি কি করে? নার্ভ সিস্টেমকে সচল করে। এই শরীরে অঙ্গ প্রত্যঙ্গ যে জায়গাটা ক্ষত হয়ে গেছে, ক্যান্সারটা কিসের কারণে হয়? ক্যান্সারটা কেমনি হয়ে যায়? ক্যান্সার হচ্ছে এমন একটি জীবাণু,